এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। অগ্নিঝরা মার্চ মাস শুরু হয়েছে আজ। মার্চ বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার মাস। ৭১-এর এ মাসেই বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পুরো মাস জুড়েই বাঙালির চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। এই মার্চ মাসেই বাঙালিরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ২৬শে মার্চ মধ্যরাতে দেশের স্বাধীনতার ঘোষণা হয়। সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মহান স্বাধীনতার মাসকে বরণ করা হচ্ছে। এতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও সংস্থাগুলো নিয়েছে বিশেষ কর্মসূচি। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ এই অভিযান সহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১,৪০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতামাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি গণঅভ্যুত্থানে নিহত ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন বলেছেন, বিআরটিএ সেবার মান উন্নয়ন, হয়রানি রোধ এবং সেবা সহজীকরণের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। লাইসেন্স ও যানবাহনের নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারিত করা হবে। আমরা জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং সেবার মান উন্নয়নে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করব। সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ সিলেট সার্কেল আয়োজিত সিলেটে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা ২০২৪-২৫ বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় সিলেটে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ প্রশাসন কর্মকর্তা বৃন্দ, পরিবহন মালিক চালক, সেবাগ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যে ৬টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও আজ রমজান মাসে চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে ১৭৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে সেনাবাহিনী। জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আজ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের টহল টিম হরিপুর বাজারে অভিযান চালায়। এ সময় দুইটি গুদামে তল্লাশি চালিয়ে এই ভারতীয় চিনি আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩.৫ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মৌলভীবাজার পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঈদগাঁবাজার বালিকা স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১,৭০,০০,০০০ টাকা। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট। সিলেটের ওসমানীনগরে উপজেলা ক্রিকেট লিগের ৯ম আসরে শিরোপা জিতেছে শামীম একাদশ। গতকাল বিকেলে উপজেলা পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইশাগড়াই মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ড্রিম 11-কে ২ উইকেটে পরাজিত করে। উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থা এই লিগের আয়োজন করে। ফুটবল। সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে হাজী সোহরাব আলী স্কুল মাঠে আয়োজিত নতুন বাজার প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে খায়রুল এভরিওয়ান হার্ট ফুটবল দল। গতকাল বিকেলে অনুষ্ঠিত ফাইনালে তারা নতুন বাজার কিংসকে ৩-১ গোলে পরাজিত করে।
মিতালী যুব সংঘ টুর্নামেন্টের আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 54 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। স্থানীয় সংবাদ শুনলেন।